নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো? প্রথমেই কমেন্ট করে জানাও। গত দুদিন আমি একটু ইরেগুলার হয়ে গেছি, কেননা গত দুদিন আমার কলকাতা কেন্দ্রিক কাজ ছিল। আর তোমরা জানো আমি একদিন তো সীমান্ত ভাইয়ার ইন্টারভিউ করেছি, সেই ইন্টারভিউ আসবে। আবার গতকাল আমরা ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান তাদের ইন্টারভিউ করেছি। সেখানে নুসরাত জাহান সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কিছু বলেছেন, কারণ এর আগে তিনি সাকিব ভাইয়ার নায়িকা হিসেবে নাকাব সিনেমায় কাজ করেছেন, আমরা সবাই জানি। তো সেই ইন্টারভিউগুলো আসবে। আর হয় কি, যখন আমি রাস্তায় মানে অন ফিল্ড ধরো কাজ করছি, যখন আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, তখন আমার পক্ষে কনস্ট্যান্ট ভিডিও বানানোটা একটু টাফ হয়, তোমরা জানো। তো সেই কারণের জন্য আমি গত দুদিন বলতে পারো সেভাবে ভিডিও দিতে পারিনি। কিন্তু আজকে আমি শান্তিপুর ফিরবো এবং আমি আজকে ওবেলা থেকে আবার ন্যাচারালি ভিডিও দিতে শুরু করব, যেমন আমি নর্মালি দিই। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসছি, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই যে ইন্টারভিউটা যেটা তোমরা শোনার জন্য ভীষণভাবে এক্সাইটেড, যে নুসরাত জাহান তিনি সাকিব ভাইয়াকে নিয়ে কি বললেন, তো সেটা তোমরা জানতে পারবে। একটা 30 মিনিটের ইন্টারভিউ আসবে, সেই ইন্টারভিউটা তোমরা দেখো। এবং আমি অবশ্যই চেষ্টা করব তার মধ্যে থেকেও স্পেশালি ছোট ছোট বেশ কিছু ক্লিপিংস সেগুলো তোমাদের জন্য আলাদা করে আপলোড করার। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে 30 মিনিটের ইন্টারভিউটা আসবে ওটা তোমরা দেখো, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। যারা সিনেমা নিয়ে এক্সাইটেড থাকো বা সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসো, আলাপ করতে ভালোবাসো, তো তাদের জন্য তারা অনেক কিছু বিষয় তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমাদের এপার বাংলার ইন্ডাস্ট্রি নিয়ে, অ্যাকচুয়ালি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে। তো তোমরা দেখো। এইবারে আমরা চলে আসি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রাজকুমার ছবির শুটিং। রাইট, এই আপডেটটা মোটামুটি গতকাল এসছে, কিন্তু আমার আলোচনা করতে অনেক দেরি হয়ে গেল। আমি কারণটা প্রথমেই বললাম। যেটা জানতে পারা যাচ্ছে, আগামী 25শে জানুয়ারি থেকে কিন্তু ইউএসএ তে অর্থাৎ আমেরিকাতে কিন্তু রাজকুমার ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এবং আমরা জানি বেশ বড় একটা পোর্শন কিন্তু আমেরিকা, নিউ ইয়র্ক এই সকল জায়গাতেও শুট হবে। তো যেটা জানতে পারছি যে সাকিব ভাইয়া 20শে জানুয়ারি 20 তারিখে কিন্তু তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন এবং সেখানে তারপর 25 তারিখ থেকে শুটিং শুরু হবে রাজকুমারের। বাংলাদেশের পোর্শন মোস্ট প্রবাবলি কমপ্লিট হয়ে গেছে, কেননা রিসেন্ট টাইমেও চলছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় গতকাল একটি ছবি ভাইরাল হতে দেখেছি, সেটা নিয়ে আমি সেপারেটলি একটা ভিডিও আনবো, এই ভিডিওটাও তোমরা সম্ভব হলে দেখো। তো এছাড়াও শোনা যাচ্ছে যে সাকিব ভাইয়া দুটো অ্যাডভার্টাইজমেন্টের চুক্তিবদ্ধ হয়েও যাচ্ছেন, মানে একদিকে তো রাজকুমারের শুটিং করবেন এবং তারই সঙ্গে সঙ্গে দুটি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টও তিনি করবেন, এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে। তো সবটা মিলিয়ে ভীষণ ভালোভাবে কমপ্লিট হোক রাজকুমার ছবিটা। অত্যন্ত আশাবাদী আমরা সবাই রাজকুমার ছবিটা নিয়ে। তো এই ছবিটা সবার মানে এই বছরে মোস্ট প্রবাবলি সবার আগে রিলিজ হতে চলছে, যদি খুব ভুল না করি। কেননা দেখো, দরদের রিলিজ নিয়ে এখনো আমরা কিছু জানতে পারছি না, এবং আমার কেন জানি না মনে হয় না যে রোজার ঈদে আর দরদ আসার খুব একটা সম্ভাবনা কিছু আছে। যদি তাই হয় তাহলে এবছরের প্রথম সিনেমা কিন্তু রাজকুমার এবং হিমেল আশরাফের ডিরেকশন। তো হিমেল আশরাফ যেহেতু নামটা এই ছবির সঙ্গে জড়িত আছে, তাই প্রচুর সাকিবিয়ান অনেক আশা করে আছে এবং নিউট্রাল অডিয়েন্সও অনেক আশা করে আছে যে আবার একটা ভালো গল্প দেখবে, আবার আমরা একজন অন্যরকম সাকিব ভাইয়াকে দেখতে পাবো। তার সঙ্গে হলিউড নায়িকা কোর্টনি কফি, এটাও তো দেখার জন্য অনেকেই এক্সাইটেড হয়ে আছে। তো এই ছবিটার শুটিং ভীষণ ভালোভাবে হোক, রাজকুমারের এন্টায়ার টিমের জন্য অনেক অনেক শুভকামনা, তারা খুব সেফলি পৌঁছক এবং খুব ভালোভাবে পুরোটা ছক অনুযায়ী কাজ হচ্ছে। কাজ তো এরকম করে হওয়া উচিত যে যেরকম ভাবে প্ল্যান হবে সেইভাবে যদি কাজ এগোয়, তাহলে সেই ছবিটা না খুব প্ল্যান মাফিক শেষ হয়। অন্তত ছবির শুটিং এর কাজ বলি বা পোস্ট প্রোডাকশন অবধি বলি, এটা খুব প্ল্যান মাফিক চালাতে হয়। ছবিটা গোটাটা ভীষণ সুন্দরভাবে রেডি করে ফেলার জন্য একটা স্ট্রং প্ল্যানিং দরকার হয়, যেটা আমার মনে হয় রাজকুমার টিম খুব ভালোভাবে করতে পেরেছে। দেখা যাক কিরকম হয়। তোমরা কতটা আশাবাদী রাজকুমার ছবি নিয়ে কমেন্ট করে জানিও। আর অবশ্যই ইন্টারভিউটা আসবে, দুটো ইন্টারভিউ কিন্তু আসবে, সীমান্ত ভাইয়ার ইন্টারভিউটাও আসবে এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহান তাদের ইন্টারভিউটাও আসবে। সাকিব ভাইয়াকে নিয়ে নুসরাত জাহান কি বলেছেন সেটাও আসবে।
তোমরা কিন্তু দেখো। আমি আশা করব যেভাবে সাকিব ভাইয়ার কেন্দ্রিক ভিডিওগুলো তোমরা যেভাবে দেখছো, আমরা চেষ্টা করছি অন্য ধরনের ভিডিও তোমাদের সামনে আনার। তো সেগুলো যদি তোমরা একটু দেখো এবং তোমাদের ফিডব্যাকটা জানাও, তাহলে অনেক ভালো লাগবে, এটুকু বলতে পারি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।